যে লুলু রিয়ার মাঝে গিয়াছে মতি পরে আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুমি আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুমি নারীর প্রতি হলো পর্বতেরই চূড়া অসৎ নারীর প্রতি হইল ভাঙ্গা নায়ের গুড়া যদি একটা ভাঙ্গা নৌকা সুজন মাঝি পায় তার আগা পাছা জুড়া দিয়া অনেক বৎসর বায় স্বামী যদি হয় কারো ভাই বেশ্যার নন্দন তবুও তো সতীর কাছে পতিত পাবন স্বামী যদি হয় কারো ভাই বেশ্যার নন্দন তবুও তো সতীর কাছে পতিত পাবন আহারে মর্ত যায় আলী কান্দে যারে যারে আমার মা ফাতেমা যায়া গো স্বামীকে প্রশ্ন করে কি অভাবে কাঁদিতেছ প্রাণীর স্বামী কি অভাবে কাঁদিতেছ মনের কথা কও খুলে আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুমি আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুমি বলে ও জহুরা তাই বুঝাই তোমায় লুলুয়া দরিয়ায় আমার মতি পইরা যায় লুলুয়া দরিয়ার আমায় মতি পইরা যায় লক্ষ ডুবে লক্ষ মতি তুইলা দাও আমায় স্বামীর কান্না শুনে গোমায় আর কি দেরি করে মতির জন্য চইলা গেল সাগরেরই পারে নদীর পারে যাইয়া গোমায় জননী নদীর পারে যাইয়া গোমায় ভাসতেছে নয়ন জলে ফাতেমারে লক্ষমতি দাও তুমি আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুমি যায়া কাঁদছে জগৎ ফাতেমায় ওরে মার কান্দনে দরিয়ার পানি শুকাইতে চায় পানির মধ্যে বসত করে জিন্দা একটা পীর মার কান্দনে ভেসে উঠে তার নাম খোয়াছি খেজির পানির মধ্যে বসত করে জিন্দা একটা পীর আমার মার কান্দনে ভেসে উঠে তার নাম খোয়াছি খেজির খেজির বলছে বলো আমার জগতের জননী এইভাবে নদীর পারে কেন কাঁদতেছ তুমি কি অভাবে কাঁদিতেছ জননী কি অভাবে কাঁদিতেছ মনের কথা কও খুলে আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুমি আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুমি ফাতেমায় কয় খোয়াস খেজি তোমারে দেই কইয়া ওরে লুলুয়া দরিয়ায় আমার মতি যায় পড়িয়া ফাতেমায় কয় খোয়াস খেজির তোমারে দেই কইয়া ওরে লুলুয়ায় দরিয়ায় আমার মতি যায় পড়িয়া আমার স্বামীর মতি পড়ে গেছে বলি আমি তোমার কাছে স্বামীর মতি পড়ে গেছে স্বামীর মতি পড়ে গেছে লুলুয়া দরিয়ায় তুমি লক্ষ ডুবে লক্ষমতি তুইলা দেওয়া মা খিজির বলছে শুনোই আমার জগৎ ফাতেমায় মাগো কান্দো না মাগো তাই বুঝাই তোমায় তোমার কান্দনের চুটে ওগো মা জননী
দরিয়ার ভিতর হইতে মা শুকাইতে চায় পানি। আমার বড় থাকতো সুবিধা এই না দরিয়ায়, লক্ষ ডুবে লক্ষ মতি দিব মা তোমায়। এই কথা বলিয়া খিজির কোন কর্ম করিল, ফাতেমার সে মতির জন্য পাতাল পুড়ে গেল। অঞ্চল পাতিয়া বসল জগৎ ফাতেমায়, মতির জন্য খুয়াস খিজির পাতাল পুড়ে যায়। ওরে লক্ষ ডুবে লক্ষ মতি তখন তুইলা দিল, লক্ষমতি পাইয়া গোমায় অঞ্চলে বান্ধিল। লক্ষমতি পাইয়া গোমায় ও জননী, লক্ষমতি পাইয়া গোমায় বাঁধল শাড়ির অঞ্চলে। আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে। অঞ্চলে বাঁধিল মতি বাঁধল ফাতেমায়, লক্ষ ডুবে লক্ষ মতি দিল যখনায়। অঞ্চলে বাঁধিয়া তখন মতি চলল লইয়া, হযরত আলীর কাছে যাইয়া মতি দেন ডালিয়া। হযরত আলীর কাছে নিয়া মতি ঢাইলা দিল, আলী একটা একটা কইরা তখন মতি গন্তে ছিল। একটা একটা করে আলী গুনল লক্ষমতি। আলী বলছে ও গো আমার হইল বড় ক্ষতি, আমার এক মতি কেন কম পড়িল, আমার এক মতি কেন কম পড়িল। ওরে সেই মতি কই আছে বলো, এক মতি কেন কম পড়িল। এক মতি কম পড়িল কিসেরই কথায়, ওরে কান্দিতে লাগিল আমার জগৎ ফাতেমায়। মাই বলছে প্রাণের স্বামী বলতেছি তোমারে, ওরে লক্ষ ডুবে লক্ষ মতি দিয়াছেন আমারে। লক্ষ ডুবে লক্ষ মতি দিয়েছে আমায়, আমি অঞ্চলে বাঁধিয়া স্বামী আনলাম এই জায়গায়। আলী বলছে ও জহুরা তাই বুঝাই তোমারে, আমার লক্ষমতি হইতে কেন এক মতি কম পরে। মাই বলে জানি না জানি না জানি না, মাই বলে স্বামী গো কোথায় আছে তোমার মতি স্বামী, জানি না জানি না জানি না। জানি না জানি না মাগো, জানি না জানি না আমি, আমি জানি না কোথায় আছে তোমার মতি, বলতে পারবো না। এই কথা শুই নাই আলী বলতেছে তাহারে, ওরে জলদি কইরা একটা মতি আইনা দাও আমারে। যেই মতি কম পড়েছে মতি আমি চাই, ওরে কোথায় আছে আমার মতি আইনা দেওয়া চাই। এই কথা শুনিল যখন জগৎ ফাতেমায়, ওরে কান্দিতে লাগিল বসে তখন নিরালায়। কান্দিয়া কান্দিয়া গোমায় কোন কর্ম করিল, সেই লুলু দরিয়ার পার মায় আবার চলে গেল। নদীর পারে বসে গোমায় নদীর পারে, নদীর পারে বসে গোমায় ভাসতেছে নয়ন জলে। ফাতেমারে লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে। পারে বসে কাঁদছে জগৎ ফাতেমায়, ওরে মার কান্দনে দরিয়ার পানি শুকাইতে চায়। মার কান্দনে দরিয়ার পানি শুকাইতে চায়, কিনারায় বসে কাঁদছে জগৎ ফাতেমায়। পানির মধ্যে বসত করে জিন্দায় একটা পীর, ওরে মার কান্দনে ভেসে উঠে তার নাম খুবাজ খেজির। খিজির বলছে প্রাণের মা গো তাই বুঝাই তোমায়, ওরে আবার কেন বৈশা কাঁদছ নদীর কিনারায়। কি অভাবে কাঁদিতেছ গো জননী, কি অভাবে কাঁদিতেছ মনের ব্যথা কও খুলে। আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে। খেজির তোমারে জানাই, ওরে আমায় দিছ লক্ষমতি তোমার
তোমারে শুনাই, লক্ষ ডুবে লক্ষ মতি দিয়েছ আমারে, অঞ্চলে বাঁধিয়া মতি নিলাম স্বামীর ধারে। অঞ্চলে বাঁধিয়া যখন মতি লইয়া যাই, দেখি লক্ষ মতি হইতে কেন একটা মতি নাই। অঞ্চলে বাঁধিয়া যখন মতি লইয়া যাই, দেখি লক্ষ ডুবে দেখি লক্ষ মতি হইতে কেন একটা মতি নাই। স্বামী বলছে ও জহুরা তাই বুঝাই তোমার, আমার এক মতি কেন কম পড়েছে রেখেছ কোথায়। শোনো শোনো খুয়াস খেজির তাই বুঝাই তোমারে, তুমি লক্ষ ডুবে লক্ষ মতি দিয়েছ আমারে, আমার এক মতি কেন কম পড়িল, আমার এক মতি কেন কম পড়িল। ওরে সেই মতি কই আছে বলো, এক মতি কেন কম পড়িল। খিজির বলছে শোনো আমার জগৎ ফাতেমায়, পাতালপুরে খুঁজে দেখবো তোমারই কথায়। এই কথা শুনিয়া খিজির কোন কর্ম করিল, ওরে পাতালপুরে যাইয়া তখন খুঁজিতেই লাগিল। পাইল না মতি উঠল কিনারায়, ওরে শোনো 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 আমার জগৎ ফাতেমায়। পাতালপুরে নাই রে মতি পাতালপুরে, ও মাগো পাতালপুরে নাই রে মতি, বলতেছি তোমায় খুলে। ফাতেমারে লক্ষ মতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষ মতি দাও তুলে। ফাতেমাকে খোয়াস খেজির তোমারে জানাই, তবে কই রয়েছে আমার মতি তুইলা দেওয়া চাই। খিজির বলছে শোনো আমার জগৎ ফাতেমায়, মাগো বস 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 তুমি বস কিনারায়। ওরে সান্ত্বনা হইয়া বস তাই বুঝাই তোমারে, শোনো আমার মা জননী বলতেছি তোমারে। পাতালপুরে খুঁজা দেখলাম তোমার মতি নাই, ওরে বলো দেখি মা জননী আমি কোথায় যাই। ওরে খিজির বলছে মা জননী তাই বুঝাই তোমারে, ওরে লক্ষ ডুবে লক্ষ মতি দিয়েছি তোমারে। ফাতেমায় কয় তা দিয়েছ মিথ্যা বলো নাই, তবে লক্ষ মতি হইতে কেন একটা মতি নাই। খিজির কয় জানি না জানি না জানি না, খিজির কয় জানি না মা জানি না। মাগো কোথায় আছে তোমার মতি, মাগো জানি না মা জানি না জানি না। ফাতেমায় কয় খুয়াস খেজির তোমারে জানাই, বলো লক্ষ মতি হইতে কেন একটা মতি নাই। তবে তোমার কাছে আছে মতি তোমার আছে জানা। খিজির বলছে প্রাণের মাগো শোনো সেই ঘটনা, আমার তো জানা নাই মা আছে মতি কই। ফাতেমায় কয় খোয়াস খেজির তোমার কাছে কই, শোনো শোনো খোয়াস খেজির তোমারে দেই কইয়া, তবে আমার মতি কোথায় আছে তুমি দিবা দিয়া। খিজির বলছে প্রাণের মাগো শোনো আমার মা, মাগো কই রয়েছে তোমার মতি আমি জানি না। ফাতেমায় কয় তুমি জানো তোমারে জানাই, তবে তোমায় আমি দিলাম এখন ধর্মেরই দুহাই। খিজির বলে কি করিলি, আরে খিজির বলে কি করিলি, ওরে এইটা বা তুই কি করিলি। খিজির বলে কি করিলি, কেন ধর্মের দুহাই দিলি জগৎ ফাতেমা। আমার তো মা জানা নাই তাই বুঝাই তোমায়, তবে কিঞ্চিত মাত্র জানা আছে তাই বুঝাই তোমারে। ওরে কিঞ্চিত মাত্র খবর আমি কইয়া দেই তোমারে। অঞ্চলে বান্ধিয়া যখন মতি গেছ লইয়া, ওই রাস্তা মাঝে একটা মতি তোমার যায় পড়িয়া। ওরে যেই পথ দিয়া আইলি গেলি, সেই রাস্তায় মতি হারাইলি, যেই রাস্তাতে আইলি গেলি, যেই রাস্তাতে আসা যাওয়ায় ও গো আমার মা, ওই রাস্তা মাঝে পড়ছে মতি তুমি জানো না। বাবা গানটা হইল দেহ তত্ত্ব বলবো কি ব্যাপার, ওরে আগে করতে হবে তোমার দেহেরই বিচার। তবে কোন রাস্তাতে আসা যাওয়া নিজেই বিচার করো, তবে ওই রাস্তাতে খুঁজলে তুমি মতি পাইতে পারো। কোন রাস্তাতে আসা যাওয়া মা নিজে বিচার করো, তবে ওই রাস্তাতে খুঁজলে তুমি মতি পাইতে পারো। এই কথা শুনিল যখন জগৎ ফাতেমা, ওরে রাস্তা মাঝে খুঁজতে লাগলো পাই নাই ফাতেমা।
রাস্তা মাঝে নাই রে মতি, রাস্তা মাঝে নাই রে মতি, ভাসে মায় নয়ন জলে। হাতে মারে লক্ষ্যমতি দাও তুলে, আলী কয় হাতে মারে লক্ষ্যমতি দাও তুলে। রাস্তা মাঝে খুঁজতে লাগলো জগৎ ফাতেমায়, তবে পাইলো না মতি, পাই নাই ফাতেমায় কয় এইবার আমার কেমন গেল হইয়া, তবে রাস্তা মাঝে নাই রে মতি, কে বা দিবে কইয়া। এই কথা বলিয়া গোমায় কোন কর্ম করিল, ওই লুলুয়া দরিয়ার পারে আবার চইলা গেল। ওরে লুলুয়া দরিয়ার পারে গেল ফাতেমা, ওরে নদীর পারে বৈশা গোমায় কান্দে তখন। নদীর পারে বসে গোমায় জননী, নদীর পারে বসে গোমায় ভাবতেছে জয়ন বলে। বসে আছেন জগৎ ফাতেমায়, নিগুম নিরালায় গোমায় ভাবে তখনায়। পানির মধ্যে বসত করে জিন্দায় একটা পীর, আবার মার কান্দনে জেগে উঠে তার নাম খুয়াশি খেজির। খিজির বলছে প্রাণের মাগো তাই বুঝাই তোমায়, তবে আবার কেন আরছ তুমি নদীর কিনারায়। ফাতেমায় কয় আমার জানো কেমন গেল হইয়া, ওরে রাস্তা মাঝে নাই রে মতি, ফালাইছি হারাইয়া। রাস্তা মাঝে নাই রে মতি, রাস্তা মাঝে নাই রে মতি, তুমি আমায় দাও বলে। ফাতে মারে লক্ষ্যমতি দাও তুলে, আলী কয় ফাতে মারে লক্ষ্যমতি দাও তুলে। শোনো খোয়াস খেজির তোমারে জানাই, এইবারেতে দিলাম আমি আল্লাহরই দুহাই। খিজির বলে কি করিলি জগতের জননী, মা। খিজির বলে কি করিলি জগতের জননী, কেমন কইরা মতির খবর বলবো মা গো আমি। গোপনের বেতমা জননী রয়েছে গোপন, এই মতির মধ্যে রয়েছে তোর খিজিরের জীবন। গোপনের ভেতমা জননী রয়েছে গোপন, সেই মতির মধ্যে রয়েছে তোর খিজিরের জীবন। ওরে বললেই আমি যাব মরে, বললেই আমি যাব মরে, ওরে বলিব না কেমন করে গো, বললেই আমি যাব মরে। কেমন করে বলবো মা গো তাই বুঝাই তোমায়, শোনো মা জননী বলতেছি তোমায়। গোপনের ভেদ প্রকাশ করলে হবে মোর মরণ, ফাতেমার কয় খোয়াস খেজির শোনো দিয়া মন আমার কথা, তবে মতির কথা কইয়া যদি তোমার মরণ হয়। শোনো খোয়াস খেজির শোনো সেই বিষয়, আমার হায়াত দিয়া তরে রাখবো বাঁচাইয়া, সারা জীবন তরে রাখবো তাই জিন্দা করিয়া। সর্বন্ত হুরা খাইয়া তুমি গেছো অমর হইয়া, যদিও তোর মরণ হয় মোর মতির কথা কইয়া। সতী নারীর কাছে থাকে অমৃত এক ফুল, আমি সেই ফুলেরই মালা দিব মতির কথা বল। অমৃত ফুলের মালা গেতে, অমৃত ফুলের মালা গেতে পরাইব তোর বলে। আলী কয় হাতে মারে লক্ষ্যমতি দাও তুলে, আলী কয় হাতে মারে লক্ষ্যমতি দাও তুলে। মায় বলছে তোমারে জানাই, শোনো খোয়াস খেজির তোমারে জানাই, তবে লক্ষ্যমতি কোথায় আছে বইলা দেওয়া চাই।
খিজির বলছে প্রাণের মাগো তাই বুঝাই তোমারে, রাস্তা মাঝে পড়লো মতি দেখো বিচার করে। রাস্তা মাঝে যখন তোমার মতি পইরা যায়, মাগো ওই মতিটা লইয়া গেছে আল্লাহর ফেরেশতায়। মাগো পাইতে পারো তোমার মতি, পাইতে পারো তোমার মতি জিব্রাইলকে ডাকিলে। আলী কয় ফাতেমারে লক্ষ মতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষ মতি দাও তুলে। শোনো প্রাণের মাগো তাই বুঝাই তোমায়, মাগো ওই মতিটা নিয়ে গেছে আল্লাহর ফেরেশতায়। জিব্রাইলকে মা জননী যদি ডাকতে পারো, ওরে তা হইলে মতির কথা তুমি শুনতে পারো। এই কথা শুনিল যখন জগৎ ফাতেমায়, ওরে কোথায় আমার হে জিব্রাইল দেখা দাও আমায়। জিব্রাইল আসিয়া বলছে জগতের জননী, শোনো শোনো মা জননী শোনো আমার বাণী। তবে আমিও জানি না মাগো তোমার মতির কথা, শুনি আমার মা জননীর প্রাণে লাগলো ব্যথা। শুনি আমার জননী অন্তরে দুঃখ পায়, শোনো আমার হে জিব্রাইল বলতেছি তোমায়। শোনো শোনো প্রাণের মাগো তাই বুঝাই তোমারে, কেমন কইরা বলবো মাগো বইলা দাও আমারে। মাগো জানি না জানি না মাগো তোমারে জানাই, ওরে আমি তো বলতে পারবো না তোমারে শুনাই। কই রয়েছে তোমার মতি, কোথায় আছে তোমার মতি বলিব কেমন করে। আলী কয় ফাতেমারে লক্ষ মতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষ মতি দাও তুলে। ফাতেমায় কয় হে জিব্রাইল তাই বুঝাই তোমারে, আল্লাহর ৭০,০০০ ফেরেশতারা আছে কোথাকারে। ৭০,০০০ ফেরেশতারা কোথায় আছে তাই তুমি জিজ্ঞাসা করে দেখো জিব্রাইল তোমারে জানাই। পরে তখন এতে হে জিব্রাইল কোন কর্ম করিল, আল্লাহর ৭০,০০০ ফেরেশতা গো ডাকিয়া আনিল। সব ফেরেশতা বলতে লাগলো জগতের জননী, ওরে আমরাও জানি না মাগো শুনো হে জননী। জানি না মাগো তোমার মতির কথা, শুনি আমার মা জননী প্রাণে লাগলো ব্যথা। এই কথা শুনিল যখন জগৎ ফাতেমায়, ওরে বলো দেখি এখন আমি করি কি উপায়। ওরে তখন এতে মা জননী কোন কর্ম করিল, আবার ফিরা তখন মায়ে তখন চলে গেল। লুলুয়ায় দরিয়ায় কান্দে জগতের জননী, নদীর পারে বসে গো মায় ফেলে চোখের পানি। আরে নদীর পারে বসে গোমায় জননী, নদীর পারে বসে গোমায় ভাসতেছে নয়ন জলে। আলী কয় ফাতেমারে লক্ষ মতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষ মতি দাও তুলে। বসে কাঁদছে জগৎ ফাতেমায়, তবে কোথায় আমার খোয়াস খেজির বলে দাও আমায়। ফেরেশতারা জানে না গো আমার মতির কথা, শোনায় আমার খোয়াস খেজির প্রাণে লাগে ব্যথা। খিজির বলে প্রাণের মাগো করছস বড় ভুল, এই মতির খবর জানে না আমার মুহাম্মদ রাসূল। ও নবীর কাছে যাইয়া গো মায় জননী, নবীর কাছে যাইয়া গো মা মনের কথা কও খুলে। আলী কয় ফাতেমারে লক্ষ মতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষ মতি দাও তুলে। নবীর কাছে চলে গেল জগৎ ফাতেমায়, ওর যাইয়া বলে প্রাণের বাবা বলতেছি তোমায়। ওর যাইয়া বলছে শোনো আমার প্রাণের আব্বা জান, ওরে ঘুরিতে ঘুরিতে বড় আমি পেরেশান। ওরে লক্ষমতির জন্য আমি যাই সাগরের পারে, ওরে খোয়াস খেজির তোমার কথা বলেছে আমারে।
ও বাবা কোথায় আছে আমার মতি, কোথায় আছে, কোথায় আছে আমার মতি, তুমি এখন দাও বলে। আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে। ফাতেমায় কয় শোনো আমার জগৎ ফাতেমা, আমিও বলতে পারবো না মতির ঠিকানা। নবী বলছে শোনো আমার জগৎ ফাতেমা, ওরে আমিও বলতে পারবো না মতির ঠিকানা। তোমার মতি কোথায় আছে বলবো কেমন করে, নবী বলছে প্রাণের মা গো বলতেছি তোমারে। কোথায় আছে তোমার মতি আমার নাই তা জানা, ওরে আমিও বলতে পারবো না সেই মতির ঠিকানা। আমি জানি না মা জানি না, জানি না, জানি না মা জানি না। মাগো কোথায় আছে তোমার মতি মাগো, জানি না মা জানি না, জানি না। ওরে ফাতেমাই কই এইবার আমার কেমন গেল হইয়া, প্রাণের প্রাণ আব্বা জান গো যাই নিষেধ করিয়া। ওরে এখন আমি কোথায় যাব, এখন আমি কোথায় যাব, কে বা কথা দেয় বলে। আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে। কান্দিতে লাগিল আবার জগতের জননী, লক্ষমতির কথায় আল্লাহকে বলিব জানি। আবার ফিরা চলে গেল মায় লুলু দরিয়ার পারে, যাইয়া বলছে খোয়াস খেজির দেখা দাও আমারে। খোয়াস খেজির উঠে আসলো, আসলো কিনারায়। ওরে আবার কেন কান্দিতেছ জগৎ ফাতেমায়, ওরে কি অভাবে কাঁদিতেছ জননী, কি অভাবে কাঁদিতেছ মনের ব্যথা কও খুলে। আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে। ফাতেমায় কয় খোয়াস খেজির তোমারে দেই কইয়া, আব্বা জানের কাছে আমি গেছিলাম চলিয়া। আব্বা জানের কাছে যাইয়া লক্ষমতি চাই, আমার বাবাই বলছে আমার কাছে লক্ষমতি নাই। বলো এবার কোথায় যাব, আরে বলো এবার কোথায় যাব, আমি কোথায় যাইয়া মতি পাবো গো, বলো এবার কোথায় যাব। কি করিব কোথায় যাইব এখন কোথায় যাই, কোথায় যাইয়া বলো আমার লক্ষমতি ভাই। খিজির বলছে শোনো আমার জগৎ ফাতেমা, এমন ভাবনায় মা জননী তুমি পইরো না। নবীর কাছে নাই রে মতি তোমায় দিছে কইয়া, আমার কথা শোনো মাগো তুমি মন দিয়া। এক জায়গায় বসিয়া আল্লাহ সবই দেখে চাইয়া, আল্লাহর কাছে আছে মতি দিবে আল্লাহ কইয়া। ওরে আল্লাহর দরবারে গোমায়, আল্লাহর দরবারে গোমায় এখন তুমি যাও চলে। আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে। আবার আল্লাহ দিবে কইয়া মাগো তোমারে জানাই। ফাতেমায় কয় ও গো আমার আল্লাহ মালিক সাই। হকাল্লার দরবারে গো মাই তখন চলে গেল, হকাল্লার কাছেতে যাইয়া মাই সেজদায় পড়িয়া গেল। আমার মা ফাতেমার সেজদার চুটে, আমার মা ফাতেমার সেজদার চুটে, আমার আল্লাহর আরশ গাই পাই উঠে গো, মা ফাতেমার সেজদার চুটে। আল্লাহ বলছে শুনো আবার জগৎ ফাতেমা, ওরে সেজদা তুলো তাড়াতাড়ি শোনো ঘটনা। সেজদা তুলো তাড়াতাড়ি জগৎ ফাতেমায়, আমার আরশ কুরসি লৌহ কলম ভাঙ্গা পড়তে চায়। ফাতেমায় কয় বারে লাহি তোমারে দেই কইয়া, ওরে তুলবো না আর আমার সেজদা শোনো মন দিয়া। আমার স্বামী লক্ষমতি লুলু দরিয়ায়,
লক্ষমতি পড়ে গেছে তাই বোঝাই তোমায় একটা একটা কইরা মতি খিজির দিছে তুলিয়া এক মতি কেন কম করেছে তোমারে দেই কইয়া বলো এক মতি কোথায় রয়েছে বলো এক মতি কোথায় রয়েছে ওরে বলো তুমি আমার কাছে এক মতি কোথায় রয়েছে জননী কোন কর্ম করিল তখনে মা জননী কোন কর্ম করিল আমার আল্লাহর দরবারে গিয়া সেজদায় পইরা ছিল আল্লাহ বলে সেজদা তুলো জগৎ ফাতেমায় ফাতেমায় কয় বারে লাহি তাই বুঝাই তোমায় ওরে তুলবো না আর আমার সেজদা তুলবো না আর তুলবো না আমার ওরে তুলবো না আর আমার সেজদা বলি তার হৃদয় খুলে আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে সেজদা তাই বুঝাই তোমায় ওরে কান্দিয়া বলিতে লাগলো জগৎ ফাতেমা ওরে আমার মনের ব্যথায় আমি আমার মনের ব্যথায় আমি কার কাছে বলবো খুলে আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে শোনো আমার জগৎ ফাতেমা আমার আরশ কুরছি ভাঙ্গা পরে রাখতে পারি না ফাতেমায় কয় বারে লাহি তোমারে দেই কইয়া তুলতে পারি আমার সেজদা তাই রাখো জানিয়া তুলতে পারি আমার সেজদা তাতে নাই মোর মানা লক্ষমতি কোথায় আছে তুমি তা বলো না খোদাই কয় জানি না জানি না জানি না খোদাই কয় জানি না জানি না ওরে কোথায় আছে তোমার মতি মাগো জানি না মা জানি না জানি না জানি না জানি না মাগো তোর মতির ঠিকানা ওরে আমি তো বলতে পারবো না তোর মতির ঠিকানা ওই আমার ফাতেমায় কয় তুমি বিনে ফাতেমায় কয় ওই আমার ফাতেমায় কয় তুমি বিনে কে বা কথা দেয় বলে আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে জায়গায় বসিয়া মাবুদ সবই দেখো চাইয়া মা ফাতেমার মতি কোথায় তুমি দিবা কইয়া এক জায়গায় বসিয়া মাবুদ সবই দেখো চাইয়া মা ফাতেমার মতি কোথায় তুমি দিবা কইয়া আল্লাহ বলছে আমার কাছে তোমার মতি নাই ফাতেমায় কয় তা হইলে আমি কোথায় যাই তোমার কাছে আছে মতি আমি জানতে পাই ওই এক জায়গায় বসিয়া তুমি সকল দেখো সাই ও বলো আমার মতি ও বলো আমার মতি আছে কোথায় আমার মতি ও বলো আমার মতি আছে কোথায় বলো তা বরান খুলে আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে ফাতেমায় কয় শোনো আমার আল্লাহ মালিক সাই তুমি বিনে মতির খবর কারো কাছে নাই আল্লাহ বলছে শোনো আমার জগতের জননী
তা হইলে খবর বার্তা শুইনা নাও মা তুমি। আমি বলছি আমার কাছে লক্ষমতি নাই। ফাতেমায় কয় তা হইলে শোনো মালিক সাই। এই ওরে আমার গর্বে খোদা তাল্লায় রাইখাছিলাম তরে, তরে একদিন রেখেছিলাম ওর গর্বের ভিতরে। ওরে মতি যদি তুমি আল্লাহ নাহি দিতে পারো, আমার গর্বের দাবি তুমি এখনে শুধ করো। তোমায় ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আল্লাহ বলছে প্রাণের মাগো শোনো সেই ঘটনা, শোনো শোনো প্রাণের মাগো শোনো সেই বর্ণনা। নয় গো কারো জন্মধারী, আমি নয় গো কারো জন্মধারী। ওরে নয় রে কারে জন্ম করি, নয় রে কারো জন্মধারী। আমি নয় কারো জন্মে ওরে আমার মা, আমি তো মানুষের গর্ভে জন্ম নিলাম না। ফাতেমায় কয় তা হইলে শোনো সেই ঘটনা, বলে দিব খোদা তাল্লা সেই গুপ্ত কারখানা। এই পৃথিবী ছিল একদিন পানিতে ভাসিয়া, মা ফাতেমায় ভেসেছিল এক ডিমের আকার হইয়া। ডিমের খোসা মা জননী, আরে ডিমের খোসা মা জননী। ওরে আশ্রয় দিয়া রাখলাম আমি গো ডিমের খোসা মা জননী। সেই ডিমের খোসার ভিতর ছিলাম মালিক সাই, আমার গর্বে খোদা তাল্লা তরে দিলাম ঠাই। পর্দা রূপে হাসান হোসেন তখন এতে ছিল, বিজল রূপে হযরত আলী ডিম্বুতে আছিল। কুসুম রূপে ছিলেন আমার রাসূল পয়গাম্বরে, তার ভিতরে আত্মা রূপে ছিল পরয়ারে। তুমি আত্মা রূপে সৃষ্টিদাতা, ওর বিরাজ করো সাই বিধাতা গো, আত্মা রূপে সৃষ্টিদাতা। আত্মারূপে সৃষ্টিদাতা, আত্মারূপে, আত্মারূপে সৃষ্টিদাতা তুমি তো গোপন হলে। আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে। রূপে ছিলে আমার আল্লাহ পরয়ার, লা শরীকা লা মাবুদ নাম কি হয় তোমার। আত্মা রূপে ছিলে যখন সেই ডিমের ভিতরে, তখন তিনটা শব্দ আল্লাহ করেছিলে তারে। তিনটা শব্দ যখন রাতে ডিম্বু হইতে হলো, হা হু হে বলিয়া ডিম্বু ফুইটা গেল। হা হু হে বলিয়া ডিম্বু খানা যায় ফুটিয়া, হা হু হে বলিয়া। হু হে বলিয়া ডিম্বু ফুটে গেল। এক অংশ উপরে গেল, আর অংশ জমিনে রহিল। তুমি গেলা তোমার জায়গায়, লা শরীকা লাহু নাম গোপন হইয়া গেলে আমার আল্লাহ সুবহান। আমি তখন চলে গেলাম আসমানের উপরে, লফুমা ফাজে আল্লাহ নীলা পরয়ারে। ময়না হয়ে বসেছিল তোর জগৎ ফাতেমায়, হাসান হোসেন কানের বালি ছিল ডাইনে বায়। আমার হাসান হোসেন কানের বালি, ওরে মাথাতে তাজ হযরত আলী, হাসান হোসেন কানের বালি। ও সেদিন মালা রূপে দয়াল নবী, মালা রূপে, মালা রূপে দয়াল নবী আমার গলে রয় ঝুলে। আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে। দয়াল নবী মালা রূপে গলায় ঝুললো, আর আমি ছিলাম ময়না রূপে, শোনো সেই ব্যাপার। ওরে আমি ছিলাম ময়না রূপে, ওরে লফুমা ফাজে তাই। নবী ছিল মালা রূপে, গলায় নিলাম তাই। গলাতে মালা রূপে নিয়েছিলাম যারে, ৭০,০০০ বৎসর ছিলাম তাই বুঝাই তোমারে। তারপর ময়না আকার দেই সারিয়া, তারপর ময়না আকার দেই সারিয়া। সময় আমার সাই কিবরিয়া গো, ময়না আকার দেই সারিয়া। ময়না আকার ছেড়ে দিলাম আল্লাহ পরয়ারে, নীলাকার
আকাশের গায়ে মাওলা রেখেছ আমারে, তারা রূপে ছিলাম 5 জন তাই বুঝাই তোমায়। ওই আমি তারা রূপে ফুটেছিলাম নীল আকাশের গায়ে। ডাইনে বাইয়ে 2টা তারা হাসান হুসেন ছিল, বাম পাশেতে একটা তারা তোর মা ফাতেমা ছিল, ডান পাশে একটা তারায় আলী মর্তুজায়, মধ্যস্থলে ছিল তারা তোর নবী মুস্তাফায়। এইভাবে 70,000 বৎসর চইলা যায়। ওরে তারা রূপে মাবুদ মাওলা রেখেছ আমায়। ওই আমি 70,000 বৎসর ছিলাম, 70,000। ওই আমি 70,000 বৎসর ছিলাম বলি তা তোমায় খুলে। আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে। বৎসর ছিলাম তারা আকার হইয়া। ওরে নীল আকাশের গায়ে 5 জন ছিলাম গো ফুটিয়া। তারপরে তারা আকার ছেড়ে দিলাম আর ময়ূর রূপে আব্বা জানে সাজিল আকার। দরক তো কিনের গাছে, আরে দরক তো কিনের গাছে আমার বাবাই বসল ময়ূর ভেসে গো। দরক তো কিনের গাছে, ওরে দরক তো কিনের গাছে ময়ূর রূপে বাবাই ছিলে। আলী কয় ফাতেমার লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতেমার লক্ষমতি দাও তুলে। দরক তো কিনের গাছে নবী মুস্তাফায়, ওরে ময়ূর হইয়া বৈশাখ ছিল কিনের ডালা। তার হাসান হোসেন কানের বালি, তার হাসান হোসেন কানের বালি। ওরে মাথাতে তাজ হযরত আলী, হাসান হোসেন কানের বালি। আমার বাবাই ছিল ময়ূর রূপে ময়ূরের আকার, মা ফাতেমায় ছিল সেদিন ময়ূরের গলার হার। হার রূপে ছিলাম আমি বাবার গলায়, ময়ূর হইয়া ছিল বাবা একিনের ডালায়। ওরে আমি তাহার মালা হইয়া, আমি তাহার মালা হইয়া গলাতে ছিলাম ঝুলে। আলী কয় ফাতেমার লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতেমার লক্ষমতি দাও তুলে। তার মালা হইয়াছিলাম গো গলায়। ওরে ময়ূর ভেসে বসেছিল একিনের ডালা। সেদিন ময়ূরেরও সামনে একটা আয়নায় আসলো আর, ওরে সকেট মূর্তি নূরের আয়না নামটা ছিল তার। বাবা আয়নাতে ছিল না পায়রা, দেখা যায় না রূপ চেহারা, আয়নাতে ছিল না পায়রা। পাখায় লারা যাইয়া কাছের পিছতে লাগলো পায়রা, ময়ূর দিল পাখায় লারা। আয়নার দিকে ময়ূর লক্ষ্য কইরা চায়, আয়নার ভিতরে ময়ূরের ছবি দেখা যায়। তখন রূপ দেখিয়া আশেক করে, রূপ দেখিয়া আশেক করে। তখন 5টা সেজদা ছিল করে, 5 সেজদাতে পাঞ্জে গানা নাজিল হইয়া গেল। রূপ দেখিয়া 5টা সেজদা ময়ূর কইরা ছিল। ওরে 5 সেজদাতে পাঞ্জে গানা, 5 সেজদাতে ওরে ভাই 5 সেজদাতে পাঞ্জে গানা খোদা তাল্লাই সাজালে। আলী কয় ফাতেমার লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতেমার লক্ষমতি দাও তুলে। ভেসে ছিল বাবা একিনের ডালায়। এইভাবে ৭৩,০০০ বৎসর চইলা যায়, এইভাবে ৭৩,০০০ বৎসর চইলা গেল। তারপরে আব্বা জানমর ময়ূর আকার ছাড়লো, ময়ূর আকার ছাইরা দিয়া ভেস্ত বাসে গেল।
ওই ওরে ভেস্ত বাসে নূরের গাছে ফুল রূপে ফুটিল ওই ওরে ভেস্ত পাশে নূরের গাছে ব্যস্ত বাসে ওরে বাবাই ভেস্ত পাশে নূরের গাছে ফুল রূপেতে সাজিলে আলিকা ফাতেমার লক্ষ্যমতি দাও তুলে আলিকা ফাতেমার লক্ষ্যমতি দাও তুলে ভেস্ত বাসে নূরের গাছে ফুটলো একটা ফুল ফুলেতে 5টা কলি শোনেন মোলামুল গাছের মধ্যে 4টা ডালা 30টা তার পাতা বলিতে হবে সেই ফুলের মূল ভারতা ফুলে ছিল 5টা কলি বাবা ফুলে ছিল 5টা কলি 5 কলিতে 5 জন বলি ফুলে ছিল 5টা কলি কলিতে ইমাম হাসান হুসেন দুটি ছিল ওরে এক কলিতে মা ফাতেমা ফুলের মধ্যে ছিল এক কলিতে ছিল তখন আলী মর্তুজায় ওরে মধ্যম কলিতে ছিল সেই নবী মোস্তফা ওরে জিব্রাইলে তখন বাবা হাই কি করিল সে গাছ হইতে ফুলটা জিব্রাইল তখন ছিঁড়া নিল যাইয়া সঙ্গাইল আব্দুল্লাহ রে যাইয়া সঙ্গাইল আব্দুল্লাহ রে আল্লাহরই কুদরতের জুড়ে সঙ্গাইল আব্দুল্লাহ রে আব্দুল্লাহ সে ফুল পাইয়া আব্দুল্লাহ সে ফুল পাইয়া জ্ঞান রূপে টানিলে আলী কয় ফাতেমারে লক্ষ্যমতি দাও তুলে আলী কয় ফাতেমারে লক্ষ্যমতি দাও তুলে আব্দুল্লাহ যখন টাইনা নিল মায়ামিনা পাইয়া তারে কোন কর্ম করিল মায়ামিনা পাইয়া তারে কাছেতে টানিয়া ওই আমার আব্দুল্লাহর রূপ দেখিয়া গেল পাগল হইয়া 3.5 সময়া লোকে পাগল হইয়া যায় আব্দুল্লাহরই কাছে সকল বিয়া বইতে চায় ওরে ভাগ্য গুণে পাইল তারে মাগো আমেনায় ওরে বুকেতে বুক মুশাইয়া বুকেতে বুক মিশাইয়া ভাবে দখলা তার বুকেতে বুক মিশাইয়া বুকেতে বুক ওর তারে বুকেতে বুক মিশাইয়া কপালে চুমা দিলে আলী কয় ফাতেমারে লক্ষ্যমতি দাও তুলে আলী কয় ফাতেমারে লক্ষ্যমতি দাও তুলে কপালে যখন আমেনা চুমা দিল চুমনেতে নবীজি তার গর্বে চইলা গেল চুমনে মার গর্ব হলো আরে চুমনে মার গর্বে হলো আমার নবীজি চলিয়া গেল চুমনে মার গর্ব হলো 10 মাস 10 দিন মাগো রাখিলেন যাহারে নবীজি জন্ম নিল 10 মাস 10 দিন পরে 570 খ্রিস্টাব্দে 12 আওয়াল রবিউল আওয়াল চাঁদে হলো ওরে দিনে নয় রাত্রে ও নয় শোবে সাদেক ছিল দুনিয়ায় আসলো নবী মানুষ আকার হইয়া ওরে মাহালে মা নবীজিরে নিল পাল্টে নিয়া ওই ওরে মাহালে মা পাইয়া তারে মাহালে মা পাইয়া তারে বুকের দুগ্ধ খাওয়ালে আলী কয় ফাতেমারে লক্ষ্যমতি দাও তুলে আলী কয় ফাতেমারে লক্ষ্যমতি দাও তুলে আস্তে আস্তে দয়াল নবী একটু বড় হলো নবীজি বড় হইয়া ভাবিতেই লাগিল প্রথমে খুদে যারে কইরা লইল বিয়া ওই ঘরেতে মা ফাতেমা তোমারে দেই কইয়া ওই ঘরেতে আমি যে হই জগতের জননী ওরে
ওরে নিজ মুখে মা বলিয়া স্বীকার করছ তুমি, নিজ মুখে এই জগতে বলছ আমায় মা, ওরে নানি ফুবু খালা ভবে কেউ তো বলে না। তাই হযরত আলীর কাছে যখন আমার হইল বিয়া, আমি আদি অন্ত মূল বৃত্তান্ত তোমারে দেই কইয়া। তাই ডিম্বুরূপে খোদা তাল্লা গর্বে রাখছি তরে, মতির বদল শোধ করে মোর আল্লাহ পর। আর খোদাই কয় পারবো না মা, পারবো না, পারবো না, খোদাই কয় পারবো না, পারবো না। ফাতেমায় কয় তা হইলে মোর আরেক দাবি আছে, যখন এই আব্বা জান গো আমায় বিয়া দিছে, আরে শখ করিয়া আলীর কাছে আমায় দিল বিয়া। বিয়ার ঘটনার কথা তোমারে দেই কইয়া, আমাকে বিয়া দিল তাই আমাকে ওহারে, তাই আমাকে বিয়া দিল তোমার কাছে কই খুলে। আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে। করিয়া আব্বা জানে আমায় দিল বিয়া। বড় ইমাম আমার গর্বে গেল জন্ম হইয়া, হাসেন আলী জন্ম হলো তাই বুঝাই তোমায়, আমার কুলের ছেলে দুগ্ধ খায় না করি কি উপায়। আমি বললাম তোমার কাছে আল্লাহ পরয়ার, আমার কুলের ছেলে দুগ্ধ খায় না বলো সেই ব্যাপার। ওরে তুমি বললা আমার কাছে জগতের জননী, ওরে আমার আগে তোমার দুগ্ধ খাবে না কখনই। আমি বললাম তোমার কাছে আল্লাহ পরয়ার, ওরে কিভাবে তে দুগ্ধ খাইবে না একার শাখার। বলে আত্মা রূপেছি আমি প্রতি গড়ে গড়ে, ওরে আত্মা রূপে খাইব দুগ্ধ তাই বুঝাই তোমারে। ওরে আত্মা যদি না থাকে মা কেউ কি খাইতে পারে। ওরে দুষ্টের মাইয়া হইছ বইলা মা কই নাই তোমারে। তাই হাকরিয়া ছেলে যখন কাঁদতেছিল সাই, ওরে আলা জিব্বায় বসা দেখি তুমি মালিক সাই। আমার স্তনে ছিল গো 32 দুগ্ধের ধার, যদি আত্মা রূপে দুধ খাইয়া থাকো আল্লাহ পরয়ার। আমার দুধের দাবি শোধ করে দাও চুল জালাল কিবরিয়া। আমার আল্লাহ বলছে পারবো না মা তোমারে দেই কইয়া, তুমি নিজ গুণে দাও সারিয়া, তুমি নিজ গুণে দাও সারিয়া। দুগ্ধের ঋণে ঋণে হইয়া নিজ গুণে দাও সারিয়া। তখন বলছেন আমার জগতের জননী, তা হইলে মতির কথা বলে দাও এখনই। আল্লাহ বলছে শোনোয় আমার জগৎ ফাতেমা, আরে লক্ষমতির খবর আমি বলতে পারবো না। কোথায় আছে লক্ষমতি, কোথায় আছে ও মাগো, কোথায় আছে লক্ষমতি বলিব কেমন করে। আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে। তবে কোথায় আছে লক্ষমতি আমি জানি নাই, মাগো একটা মতি ছিল মাগো তোমারে জানাই। সেই মতি বিভক্ত করলাম তাই বুঝাই তোমায়, সেইটা মানুষের ভিতরে দিলাম বলতেছি তোমায়। কেহ কেহ বলে বছরে 1 ফোঁটা পানি পড়ে ভাই, সেইটারে মতি বইলা মাইনা নাই তা কেমন বিশ্বাস যায়। সেইটা নয় তোর আসল মতি এই জগতে জুড়িয়া, সে মানুষের ভিতরে মতি দিয়াছে বরিয়া। ওরে আসে রে যার জানা জানি, ওই ও তার ভেদ জানে মোর কাদের গনি। আসে রে মোর জানা জানি,
মানুষের ভিতরে মতি দিয়াছে ভরিয়া, ওরে গোপনের ব্যাত খোদা তাল্লায় দেয় গোপন করিয়া। গোপনের ব্যাত খোদা তাল্লায় করেছে গোপন, ওরে মানুষের ভিতরে মতি দিলেন নিরঞ্জন। বাবার এক ফোঁটা বীর্যেতে একটা মানুষের জন্ম হয়, সেটা অকারণে নষ্ট করা কোন দলিলে কয়? এক ফোঁটা বীর্যে যদি একটা মানুষের জন্ম হয়, সেটা অকারণে নষ্ট করা কোন দলিলে কয়? তলে জীব অটলে শিব, ওরে দেখছো আমি ভাবিয়া, ওরে এই দেহেরই মালামাল সব ফালাইলাম হারাইয়া। আমি জিরার দরে বেচলাম সোনা, জিরার দরে, ওরে আমি জিরার দরে বেচলাম সোনা কামিনী কাঞ্চনের ফুলে। আলী কয় ফাতে মারে লক্ষমতি দাও তুলে, আলী কয় ফাতে মারে লক্ষমতি দাও তুলে। কামিনী কাঞ্চনের কোলে আমি যাইয়া, এই দেহেরই রত্ন সব ফালাইছি হারাইয়া। আই দেহের মধ্যে আছে মতি, ওকেও দেখো বিচার করে, ওই ওরে গোপনের বাদ রাখছে গোপন আল্লাহ বড় আরে। ওরে 80 ফোঁটা রক্ত দিয়া ভাই 1 ফোঁটা বীর্য হয়, সেই 1 ফোঁটা বীর্যে একটা মানুষ পয়দা হয়। সেই 1 ফোঁটা বীর্য নিয়া বাবায় রতিরণে যায়, মায়ের কাছে লক্ষমতি দিল যখন আয়। 10 মাস 10 দিন পর্যন্ত মা রেখেছে সামলাইয়া, ওরে কাঁদিয়া হয় মানুষের জন্ম দেখো তাই ভাবিয়া। বাবার এক অংশে মণিমজ খার রগ হয়, মার 4 অংশে গুস্ত পুস্ত রক্ত চুল কয়। ওরে আল্লাহর আছে 10টা শক্তি, আল্লাহর আছে 10টা শক্তি, তা দিয়া করে নাও যুক্তি। আল্লাহর আছে 10টা শক্তি, যেমন চোখে দর্শন শক্তি, কানে শ্রবণ শক্তি, মুখে বলার শক্তি হয়, নাকে ঘ্রাণ শক্তি, হাতে ধরন শক্তি, পায়ে চলন শক্তি হয়। ভুল ভ্রান্তি এইভাবে 10টা শক্তি হক আল্লাহর। এই 18 জিনিস দিয়া একটা মানুষ বানায় আল্লাহ পরয়া। তাই 1 ফোঁটা বীর্যে যদি একটা মানুষের জন্ম হয়, সেটা অকারণে নষ্ট করা কোন দলিলে কয়? মতি যে টলে না টলে না। অটল থাকতে চেষ্টা করো যেন টলে না টলে না টলে না। ও হারে ব্যাবুর হইয়া ও পাশান বল, ব্যাবুর হইয়া ও পাশান বল, ও কাজে কেন ফেলিলে? আলী কয় ফাতে মারে লক্ষমতি দাও তুলে। বাবার 1 ফোঁটা বীর্যে যদি একটা মানুষের জন্ম হয়, সেটা অকারণে নষ্ট করা কোন দলিলে কয়? 1 ফোঁটা বীর্যে যদি একটা মানুষের জন্ম হয়, সেটা অকারণে নষ্ট করা কোন দলিলে কয়? আগে মতির দিকে লক্ষ্য করো, আগে মতির দিকে লক্ষ্য করো, কেন পূর্ণ ভাণ্ড খণ্ড করো? মতির দিকে লক্ষ্য করো। হারাইয়া ধন অপাশান মন, হারাইয়া ধন, হারাইলে ধন অপাশান মন, কখন কি খুঁজলে মিলে? আলী কয় ফাতে মারে লক্ষমতি দাও তুলে। আলী কয়
হারাইলে দন ওপাশান মন খুঁজলে মিলে না। সেই লক্ষর নাম হয় লক্ষ্যমতি, লক্ষ্য রাখো না। লক্ষর নাম লক্ষ্যমতি, লক্ষ্য রাখো তারে। তবে লক্ষ্যমতি নয় রে বাবা, দেখো বিচার করে। আসলে হয় একটা মতি, সবাই বলতে হয়। ওই মতির দিকে খুদা তাল্লাই লক্ষ্য করতে কয়। ওই লক্ষ্যমতি নয় রে মানুষ, লক্ষ্যমতি নয়। আসলে হয় একটা মতি, মতির দিকে লক্ষ্য করতে কয়। মতির দিকে লক্ষ্য করো ওরে পাষাণ মন, হারাইলে তখন খুঁজলে কবু মিলে না কখন। আরো আছে জানা কইতে মানায় আছে জানা, আছে জানা কইতে মানা দয়াল পঞ্চ বিষে দেয় বলে। আলী কয় হাতে মারি লক্ষ্য মতি দাও তুলে। আলী কয় হাতে মারি লক্ষ্য মতি দাও তুলে। তাই পরশের গান, ভুল ত্রুটিও হইতে পারে আমার যতই আসে গান। ভুল হইলে মাফ করিবেন, ভুল হইলে মাফ করিবেন, বলছি তা চরণ তলে। আলী কয় হাতে মারি লক্ষ্যমতি দাও তুলে। আলী কয় হাতে মারি লক্ষ্যমতি দাও তুলে।